তো স্বাগতম বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই চ্যানেলে। আমি অনুপ বিশ্বাস। বন্ধুরা, একটি অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ ঘটনা সামনে এসেছে। বন্ধুরা, মোহাম্মদ ইউনূসের জন্য এবার এক বিশাল ধাক্কা এসেছে। কারণ রিপোর্ট অনুযায়ী আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে এবার মোহাম্মদ ইউনূসের মেয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হতে চলেছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই খবরটি গতকাল রাতেই সামনে এসেছে। ব্যাড নিউজ ফর বাংলাদেশ ইন্ট্রিম পিএম ইউনূস, মানে বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূসের জন্য দুঃসংবাদ। কারণ তার মেয়ে এখন আমেরিকা প্রশাসনের নজরে চলে এসেছে এবং তার বিরুদ্ধে তদন্ত শুরুর প্রক্রিয়া শুরু হতে চলেছে। বন্ধুরা, এখানে রিপোর্ট অনুযায়ী এমনটাও বলা হচ্ছে যে এই ঘটনার পিছনে কোথাও না কোথাও ডাইরেক্ট ইনডাইরেক্ট কোথাও শেখ হাসিনার একটি গোপন ভূমিকা রয়েছে। টিট ফর ট্যাট। কারণ আপনাদেরকে এখানে একটু মনে করিয়ে দিই, যেই কদিন আগেই শেখ হাসিনার ভগ্নী টিউলিপ সিদ্দিকী, যিনি যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ছিলেন, তাকে তার পদ থেকে সরে যেতে হয়েছিল। কারণ আমাদের বাংলাদেশের ইউনূস সরকার তার বিরুদ্ধে একটি কথিত ক্রিমিনাল মামলা দায়ের করেছিল, যার ভিত্তিতে তিনি অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিল। তাই এখন বলা হচ্ছে যে এই ঘটনার প্রতিশোধ নিতেই শেখ হাসিনা হয়তো মোহাম্মদ ইউনূসের পরিবারের সদস্যদের এখন বেছে বেছে টার্গেট করা শুরু করেছে। তাহলে আসুন আর দেরি কেন, আমরা এই পুরো ঘটনাটা একটু বাংলা ভাষায় বিশ্লেষণ করে দেখি যে কেন মোহাম্মদ ইউনূসের মেয়েকে এখন টার্গেট করা হচ্ছে, কি এর কারণ, এবং এটি কিভাবে মোহাম্মদ ইউনূসের জন্য একটি বড় ঝটকা হতে চলেছে। অলরাইট, যদি এখন আমরা সরাসরি খবরের দিকে চলে আসি, তাহলে বন্ধুরা এখানে বলতেই হচ্ছে যে আসলেই মোহাম্মদ ইউনূস এবং তার মেয়েকে কেন টার্গেট করা হচ্ছে সেটা বুঝতে হলে আমাদেরকে একটু পিছনের প্রেক্ষাপট সম্পর্কে জানতে হবে। যদি আমরা মোহাম্মদ ইউনূসের সম্পর্কের দিকে নজর দিই, তাহলে সেখানে দেখা যায় যে তার সম্পর্ক বিশেষত আমেরিকায় হিলারি ক্লিন্টনের সঙ্গে অত্যন্ত গভীর এবং দীর্ঘদিনের। আপনারা এখানে দেখুন, 2009 থেকে 2013 সালের মধ্যে যখন বারাক ওবামার সরকার আমেরিকায় ক্ষমতায় ছিল, তখন হিলারি ক্লিন্টন সেখানে ফরেন সেক্রেটারি বা সেক্রেটারি অফ স্টেট ছিলেন। এখন সেই সময় থেকেই তাদের পারিবারিক সম্পর্ক নিয়ে খবর সামনে আসতে থাকে। বলা হয় যে হিলারি ক্লিন্টন তখন সেক্রেটারি অফ স্টেট হিসাবে মোহাম্মদ ইউনূসের জন্য একাধিক ঋণ এবং অনুমোদন করেছিলেন। এছাড়াও হিলারি ক্লিন্টন এবং মোহাম্মদ ইউনূসের এই সম্পর্ক 2016 সালে যখন হিলারি ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তখন আরও বেশি প্রকাশ্যে উঠে আসে। সেই সময় মোহাম্মদ ইউনূস হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনকে $3 লাখ অর্থাৎ আনুমানিক প্রায় $2.5 কোটি টাকার সমপরিমাণ একটি ডোনেশন দিয়েছিলেন। আর এটি তিনি সরাসরি হিলারি ক্লিন্টনের নির্বাচনী সমর্থনেই দিয়েছিলেন। এখন এই প্রেক্ষাপটটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই স্পষ্ট হয়ে যায় যে কেন আজ মোহাম্মদ ইউনূস ও তার পরিবারকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। এখন এখানে একটি বিষয় পুরোপুরি পরিষ্কার, মোহাম্মদ ইউনূস একসময় ব্যাপক পরিমাণে হিলারি ক্লিন্টনের প্রতি সমর্থন দেখিয়েছেন এবং একই সঙ্গে উল্টো দিকে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক পরিমাণ অবস্থান নিয়েছেন। এমনকি মোহাম্মদ ইউনূস যে পরিমাণ অর্থ হিলারি ক্লিন্টনকে দান করেছিলেন, তার বিনিময়ে হিলারি ক্লিন্টন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি তারা ক্ষমতায় আসেন, তাহলে তারা আওয়ামী লীগকে অবশ্যই বাংলাদেশের ক্ষমতা থেকে সরিয়ে দেবেন। এছাড়াও তারা বিশ্ব ব্যাংকের কর্মকর্তাদের বলবেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। আর
যদি মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতি বা আর্থিক অপরাধের কোনো অভিযোগ থাকে তাহলে সেগুলোও মুছে ফেলা হবে। অর্থাৎ খুব সহজ সরল করে বললে হিলারি ক্লিন্টন তখন বলেছিলেন যে তারা মোহাম্মদ ইউনূসকে রক্ষা করবে এবং শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে। পাশাপাশি শেখ হাসিনা যেন কোনোভাবেই সাহায্য না পায় সেটাও তারা নিশ্চিত করবে। কিন্তু আমরা সবাই জানি যে সেই নির্বাচনে মানে 2016 সালে ডোনাল্ড ট্রাম্পের জয় হয়েছিল এবং হিলারি ক্লিন্টনের পরাজয় হয়েছিল। আর সেই সময় 2016 সালে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরে মোহাম্মদ ইউনূস কি বক্তব্য দিয়েছিল সেটা একটু দেখুন এখানে। এক কথায় তিনি তখন প্রচণ্ড ভীতু হয়ে পড়েছিলেন। তিনি তার বিবৃতিতে বলেছিলেন যে ট্রাম্পের জয় আমাদের এত বড় ধাক্কা দিয়েছে যে আমি কথা বলতেও পারছি না। তিনি এখানে আরও বলেছিলেন, আমি প্রায় কথা বলতে পারছিলাম না, আমার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে। তখন তিনি এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে এটি তাদের জন্য এক বিশাল বড় বিপর্যয়, কারণ তাদের আশা ছিল হিলারি ক্লিন্টনের জয়ের মাধ্যমে তারা বাংলাদেশে নিজেদের স্বার্থ সিদ্ধির সুযোগ তৈরি করতে পারবেন এবং সেই সঙ্গে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারবেন। তবে ভাগ্যের জোরে সেবার তারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পারেনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই 2024 সালে অত্যন্ত পরিকল্পিতভাবে ম্যাটুকুলাস পরিকল্পনা এবং ষড়যন্ত্রের মাধ্যমে তারা এবার অবশেষে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে সক্ষম হয়েছে। কিন্তু 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 বন্ধুরা, আজ গল্প সম্পূর্ণভাবে বদলে গেছে। আজ আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় ফিরে এসেছে। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেছে এবং এখন ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ ইউনূসকে টার্গেট করার জন্য তার মেয়ে মনিকা ইউনূসকে প্রথমে বেছে নিয়েছেন। বন্ধুরা, এখানে রিপোর্ট অনুযায়ী মনিকা ইউনূস, যিনি পেশাগতভাবে একজন সঙ্গীত শিল্পী, একজন অপেরা গায়িকা, তবে এর আগে যখন জো বাইডেনের সরকার ছিল তখন মনিকা ইউনূসকে বাইডেন প্রশাসনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হয়েছিল। হ্যাঁ, যদিও তাকে কোনো মন্ত্রী পদ বা সরকারি পদ দেওয়া হয়নি, কিন্তু পুরো প্রশাসনে কোথাও না কোথাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন এই মনিকা ইউনূস। আর এই কারণেই আজকের তারিখে ডোনাল্ড ট্রাম্প মনিকা ইউনূসকেও ইচ্ছাকৃতভাবে টার্গেট করছেন। আপনারা এখানে দেখুন, রিপোর্ট অনুযায়ী মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনেকগুলো তদন্ত শুরু হতে যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের দিক থেকে এখন নানা রকম প্রশ্ন উঠছে। ঠিক কোন ভিত্তিতে আমেরিকা তাকে অর্থ দিয়েছিল, কোন ভিত্তিতে হিলারি ক্লিন্টন তাকে অর্থ দিয়েছিল, এবং এখন বলা হচ্ছে যে এই নতুন তদন্তগুলো ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে তার মেয়ে মনিকা ইউনূসের বিরুদ্ধেও শুরু হতে যাচ্ছে। এখানে আরও একটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই আলোচনাগুলো কোনো সাধারণ কথা নয়। যেদিন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্সিয়াল রেসে তার বিজয় ঘোষণা করেছিল সেদিনই তিনি মোহাম্মদ ইউনূসের সাথে নয় বরং শেখ হাসিনার সাথে কথা বলেছিলেন। ফোন কলে তিনি এক ধরনের বার্তা দিয়েছিলেন যে তার কাছে শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার দৃষ্টিতে শেখ হাসিনার সরকারই বাংলাদেশের বৈধ সরকার। আপনারা এখানে দেখুন খবরটি, এই খবরটি 7ই নভেম্বর 2024 সালের, যেদিন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ী হয়েছিলেন ওই একই দিনে তিনি শেখ হাসিনার সাথে কথা বলেছিলেন। এখন যদি আমরা সামগ্রিকভাবে মোহাম্মদ ইউনূস এবং তার দলের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে তাদের অবস্থা এখন খুব একটা ভালো নয়। এর আগে জো বাইডেন এবং আমেরিকার পক্ষ থেকে ইউনূসকে পুরোপুরি সমর্থন দেওয়া হয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি পুরোটাই উল্টে গেছে। আমেরিকায় এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায়, যিনি ইউনূস বিরোধী হিসাবে পরিচিত। আর এই সুযোগটি কাজে লাগিয়ে আওয়ামী লীগ এখন ইউনূস সরকারকে তার পদ থেকে সরানোর জন্য আন্দোলন শুরু করেছে।
দেশীয় পর্যায়ে যদি বলি তাহলে দেখা যাচ্ছে যেসব নেতা এতদিন বাংলাদেশে একটি নীরব ভূমিকা পালন করছিলেন তারা এখন ধীরে ধীরে ইউনূস সরকারের বিরুদ্ধে একটু একটু করে সরব হতে শুরু করেছে। ওদিকে আন্তর্জাতিক ক্ষেত্রেও আওয়ামী লীগের অনেক সদস্য ইউরোপে, বিশেষ করে আপনার বেলজিয়ামে গিয়ে একটি নতুন সংগঠন প্রতিষ্ঠা করেছে তারা, যার নাম অল ইউরোপিয়ান আওয়ামী লীগ। তারা সেখান থেকেই ইউনূস সরকারের প্রকৃত চেহারা বিশ্ববাসীর কাছে উন্মোচন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুতরাং এখন সব মিলিয়ে এখন এটা বলতেই হচ্ছে যে দিনে দিনে মোহাম্মদ ইউনূসের জন্য সমস্যাগুলো কমছে না, বরং আরও বাড়ছে। বন্ধুরা, মনে করুন সেই সময়ের কথা যখন হিলারি ক্লিন্টন যেভাবে শেখ হাসিনাকে হুমকি দিয়েছিল, তাকে ভয় দেখিয়ে বলেছিল যে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বিশ্বব্যাংকের ঋণ বন্ধ করে দেওয়া হবে এবং আরও নানা রকম ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম চাপ সৃষ্টি করা হবে বলেছিল। কিন্তু আজ সেই পরিস্থিতি যেন উল্টে গেছে। এখন ধারণা করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ওই একই ধরনের পদক্ষেপ এবার মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নিতে চলেছে। এখানে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রেক্ষাপট একটু জরুরি তুলে ধরাটা জরুরি। বন্ধুরা, এটি সরাসরি খবরের শিরোনামে এসেছিল যে হিলারি ক্লিন্টন মোহাম্মদ ইউনূসের পক্ষ নিয়ে সরাসরি বাংলাদেশ এবং শেখ হাসিনাকে হুমকি দিয়েছিল। যখন বারাক ওবামার সরকার ছিল সেই সময়ে হিলারি ক্লিন্টন কি বলেছিল তা এখানে একটু দেখুন। তখন হিলারি ক্লিন্টন বলেছিলেন, বিশ্বব্যাংক যে পদ্মা সেতু প্রকল্পের জন্য বাংলাদেশকে $1.2 বিলিয়ন ঋণ দিয়েছে তা আমরা প্রত্যাহার করে নেব। তিনি আরও বলেছিলেন, আমরা FBI এবং CIA এর মাধ্যমে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করব। সেই সময় এই ধরনের ব্ল্যাকমেলিং শেখ হাসিনার বিরুদ্ধে হিলারি ক্লিন্টন করেছিলেন। কিন্তু এখন পরিস্থিতি উল্টে পাল্টে একেবারে ফুটবল হয়ে গেছে। বন্ধুরা, একই ধরনের কাজ যা আগে হিলারি ক্লিন্টন করেছিলেন এখন ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করতে চলেছে। আর এখন খেলাটা প্রথম শুরু হচ্ছে তার মেয়েকে দিয়ে। এখন দেখা যাক সামনে এই বিষয়ে আর কি নতুন ডেভেলপমেন্ট আসলেই আমি সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসব। এখন শেষ করার আগে এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে এতটা মূল্যবান সময় দেওয়ার জন্য।